আসসালামু আলাইকুম। A1 ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে দেখাবো কিভাবে এলইডির পাওয়ার নষ্ট হয়ে গেলে কিভাবে এলইডি টিভিতে আপনারা পাওয়ার সেট করবেন। তো খুব সহজে আপনারা এলইডিতে এরকম একটা কেলি লাগে পাওয়ারটিকে ওপেন করতে পারবেন খুব সহজে, খুব সিম্পল। কেলির দাম হচ্ছে 150 টাকা, সব জায়গায় পাওয়া যায়। 80 ওয়াট থেকে শুরু, 80 ওয়াট, 100 ওয়াট, 150 ওয়াট, 200 ওয়াট পর্যন্ত হয়। তো আগে আপনারা যেখানে কেলির তারগুলো লাগাবেন সেখানে ভালোভাবে দেখবেন যে কোথায় আমরা কেলির লাইনটা কোথায় কেলি লাগাই দিলে আমাদের পাওয়ারটা বাইর হবে। চোপারের হাই ভোল্টেজ যেখানে আপনারা মিটার দিয়ে মাপবেন, চোপারের হাই ভোল্টেজ, চোপারে যে ক্যাপাসিটরের 250 ভোল্ট যাবে সেখানে আপনারা কেলির পজিটিভ তারটা লাগিয়ে দেবেন। কেলিতে 3 প্রকার তার থাকে, নেগেটিভ, পজিটিভ আর হচ্ছে নীল নীল রঙের একটি ভোল্টেজ থাকে, যাতে ভোল্টেজটি হাই লো না হয়। খেয়াল রাখবেন, পজিটিভটা চোপারের হাই ভোল্টেজে লাগাই দিবেন এবং নেগেটিভের জায়গায় থাকবে ক্যাপাসিটরের যে পয়েন্টটি নেগেটিভ সেই পয়েন্টে লাগাই দিবেন। খুব সুন্দর করে সোল্ডারিং করে দিবেন যেন ভোল্টেজ নিয়ন্ত্রণ করে। আর কেলিতে যে ভোল্টেজ কমার ভেরিয়েবলটি আছে সেটি আপনারা 0 পয়েন্ট রাখবেন। যেরকম প্রয়োজনীয় ভোল্টেজ লাগবে ঠিক সেই রকমই আপনারা ব্যবহার করবেন। তো এটি একটি আকাশের বিদ্যুৎ খাওয়া সার্কিট, এটি কারেন্ট দিয়ে খাইছে হাই ভোল্টেজ। তো আকাশের বিদ্যুৎ খাওয়ার ফলে সার্কিটের পাওয়ার নষ্ট হয়ে গেছে। সব ছোট ছোট জিনিস আমরা পাওয়ার কিভাবে বসাবো, আমাদের পক্ষে বসানো সম্ভব না। তো কেলি লাগাইলেন, লাগার পরে এখন মিটারে 250 ভোল্টেজে রাখে আপনারা মাপবেন, 50 ভোল্টে মাপবেন যে 12 ভোল্ট আমাদের রেডি হয়েছে কিনা, আমাদের যে মেইন ভোল্টেজ 12 লাগবে সেটা আমাদের আসছে কিনা। লাইন দেওয়ার পরে দেখবেন আপনারা খুব সুন্দরভাবে মিটার দিয়ে চেক করবেন। অনেকে নতুন এ সম্পর্কে জানেন না, তো তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখেন আমাদের এখানে 12 ভোল্ট রেডি হয়েছে, আসতেছে 12 ভোল্ট। লাইটে চেক করতেছি, লাইটে আমাদের একুরেট 24 ভোল্ট আসছে কিনা। তো আমাদের ভোল্টেজ রেডি। কেলিতে একটু ভোল্টেজটা বাড়াই দেবেন যতটুকু আপনাদেরকে লাগবে ঠিক ততটুকুই আপনারা ভোল্টেজটা দেবেন। দেখেন আমাদের এখানে 12 ভোল্ট রেডি। আপনারা অ্যাভোমিটার ব্যবহার করে খুব সুন্দরভাবে লাগাবেন। আর আপনাদেরকে এই পাওয়ারের জন্য বোর্ড চেঞ্জ করতে হবে না, আপনারা বোর্ড সহজে রিপেয়ারিং করে নিতে পারেন, খুব সিম্পল, খুব সহজেই। তো আমাদের ভিডিওটি
কেটে দেখবেন না, টানি দেখবেন না, আস্তে আস্তে দেখবেন যেন আপনারা বুঝতে পারেন। তারপরে বোর্ডটিকে সুন্দরভাবে বসাবেন, বসে সব লাইনগুলো সব ঠিকঠাক দেবেন। যদিও আমার পাওয়ার 100% রেডি, তারপরও আপনারা ডিসপ্লেতে লাগে চেক করবেন, প্যানেলে লাগে চেক করবেন। আর আমাদের চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি দেখবেন, বেশি বেশি ভিউয়ার্স বাড়াবেন। কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন আমাদের ভিডিওর ধারণা সম্পর্কে, না বুঝলে আমাদেরকে জানাবেন। আমাদের ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, এখানে আমাদের ফেসবুক নাম্বার, ফেসবুক লিংক, চ্যানেলের লিংক সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা সেগুলো দেখবেন। বোর্ডটিকে বসাবেন, বসার পরে বোর্ডেতে যে সব লাট লাগা থাকে, যে সব স্ক্রু লাগা থাকে, সে সব স্ক্রু ভালোভাবে লাগাবেন, সুন্দরভাবে বসে নেবেন যেন কোথাও শর্ট না হয়ে থাকে। এটা খুব ইজি, খুব সিম্পল, খুব সহজ, যা আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝবেন না। নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন নতুন নোটিফিকেশনের জন্য, যেন আমরা ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে পৌঁছে। তো আমাদের পাওয়ার রেডি, এখন আমরা চেক করব আমাদের মেইন লাইনটি প্লাগে লাগায় চেক করব যে আমাদের টিভিটি চালু হচ্ছে কিনা। আপনারাও এরকম করে চেক করবেন। এটা দিয়ে অবশ্যই 100% পাওয়ার বাইর হবে, কোনো টেনশনের কারণ নেই আপনারা যদি লাগাইতে পারেন। দেখেন আমাদের টিভিটি অন হয়ে গেছে, তার মানে আমাদের টিভিটি ভালো হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে বেশি বেশি লাইক করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আগামী অন্য একটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ কান খোলা রাখবেন আমাদের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। কেলিটি ভালোভাবে লাগাবেন যেন পড়ি না হয়। নিচে একটি রাবার, মাইকা রাবার দিয়ে সুন্দরভাবে লাট লাগে বসে দিয়ে সেটিং করবেন খুব সুন্দরভাবে। ব্যাস, আমাদের আকাশের বিদ্যুৎ খাওয়া বোর্ড না চেঞ্জ করে খুব সুন্দরভাবে রিপেয়ারিং করবেন। রিপেয়ারিং করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।